সাগরে নিম্নচাপের প্রভাবে শুক্রবার রাত থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আজও এই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সোমবার বৃষ্টি কমে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এদিকে শনিবার সারাদিনই বৃষ্টি থাকায় পথে নেমে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর স্থলন নিম্নচাপে পরিণত হওয়ায় ঢাকাসহ সারা দেশের আকাশই মেঘাচ্ছন্ন। শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত বিভিন্ন জায়গায় ভারী, অতি ভারী ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা গেছে। বিভিন্ন অঞ্চলে প্রায় এক সপ্তাহ তাপপ্রবাহের পর বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। তবে কিছুটা দুর্ভোগ পোহাতে হয় খেটে খাওয়া লোকজনকে। বৃষ্টিতে ভিজে বিভিন্ন গন্তব্যে রওনা হন অনেকে। আবহাওয়াটা তো একটু সুস্থ অনুভব হচ্ছে, ঠান্ডা একটু আছে, গরমটা নাই, এইটুকু আর কি। রিক্সা ভাড়া তো পরিমাণ মতো কিছু বেশি চাচ্ছেই তারা, বা যেতে চাচ্ছে না, এটাই অনীহা। যেমন আমি হেঁটে যাচ্ছি, এখন হাসপাতালে যাব। বৃষ্টিতে তো ভোগান্তি আছি, তারপরে বৃষ্টির ফেন্না প্যাসেঞ্জার অনেক কম, মানুষজন বাইরেই না তেমন। আবহাওয়া অধিদপ্তরের হিসেবে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। এ সময় তাপমাত্রাও কিছুটা বাড়বে। সারাদিন সারা দেশে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, কোনো কোনো জায়গায় ভারী বর্ষণ হচ্ছে। এটা আগামী ২৪ ঘন্টা আরও এটা কন্টিনিউ করবে এমন বৃষ্টি। ২৪ ঘন্টা পরে যে এটা বৃষ্টির পরিমাণ কমে আসবে। আমরা আশা করছি আগামীকালের পরে পরশু দিন যে বৃষ্টির মাত্রা কমে আসবে, তারপরের দিন যে অনেক ক্ষেত্রে এই বৃষ্টিটা ড্রাই আউট হয়ে যাবে। এদিকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ ১৪ জেলায় দক্ষিণ পূর্ব দিক থেকে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।